সঙ্গেই গেলাম না। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলেন, উপজাতি বলেন, যা খুশি তা বলেন, পাহাড়ের মানুষ বলেন, সমতলের মানুষ বলেন, তারা অন্যান্য সম্প্রদায়, যে দলিত সম্প্রদায়, বেদে অল্প 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 লক্ষ লক্ষ মানুষ, আমি তাদের সঙ্গে ঢাকার বাইরে কথা বলছি, আমরা তাদের মধ্যে জরিপ কার্য চালাচ্ছি। কেউ তো বাংলাদেশে নিরাপদ মনে করছেন না। এর মানে এই নয় যে তারা দেশটাকে ভালোবাসেন না, তারা দেশটাকে ভালোবাসেন, আমার আপনার মতোই ভালোবাসেন। ভালোবাসায় কারো একচেটিয়া সম্পত্তি নয়। এই যে লৈঙ্গিক বৈচিত্র্যের যাদেরকে আমরা হিজড়া বলি, এটা বলি, ওটা বলি, তৃতীয় লিঙ্গ বলি, এরা কিন্তু অনেকেই আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই যে সাঁওতালরা, মারমা বলি, গারো বলি, সবার ভূমিকা আছে। কিন্তু এরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে, এবং ঘটনা তো ঘটেছে, গত 17 মাসে তাদের উপরে অনেক অত্যাচার নিপীড়ন হয়েছে। আগে যে হয়নি এই কথা বলছি না আমি, কিন্তু অগাস্টের পরে 24-এর পরিস্থিতি ভিন্ন হবার কথা ছিল, হচ্ছে না। এরা কি ভোট কেন্দ্রে যাবে, যেতে পারবে? ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারবে? ভোটের আগে বাড়িতে নিরাপদে থাকতে পারবে? ভোটের পরে থাকতে পারবে? এই গ্যারান্টি কেউ দিতে পারছেন না, দিতে পারবেন না। কারণ আমরা তো দেখছি ঢাকা শহরের মধ্যে একটার পর একটা বাড়ি, অফিস, এমনকি পত্রিকার সবচেয়ে প্রভাবশালী দুটো পত্রিকার অফিস পুড়ে গেল। কেউ কোনো নিরাপত্তা দিতে পারেননি। তো পরে আপনি সহানুভূতি, দুঃখ প্রকাশ এগুলো করতে পেরেছেন, থামাননি, থামানোর চেষ্টা করেন। দেশে এতগুলো সংখ্যালঘু রিলেটেড ঘটনা ঘটলো, প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়ে বললেন এর মধ্যে মাত্র অল্প কয়েকটি সাম্প্রদায়িক কারণে গেছে। আমার কথা হচ্ছে, সাম্প্রদায়িক কারণে হোক বা যে কোনো কারণে এই ঘটনাগুলো ঘটলো কেন, ঘটবে কেন, ঘটলে তার প্রতিকার কি হয়েছে? আর যে দেশ তার সংখ্যালঘুর নিরাপত্তা দিতে পারে না, যে দেশের মানুষ, সেই দেশ সবচেয়ে গণতান্ত্রিক, সেই দেশ সবচেয়ে নিরাপদ যেখানে সংখ্যালঘু যারা, তারা কমফোর্ট ফিল করে, সেই ভোট সবচেয়ে ভালো যেখানে দিনের শেষে শেষ ভোটারটিও নিরাপদে ভোট দিতে যায়, নিরাপদে বাড়ি ফিরে ভোটে তার ফলাফলে তার ভোটের প্রতিফলন ঘটে। আপনি অন্তর্ভুক্তির কথা বলবেন, আমি অবশ্য সংখ্যালঘু সম্প্রদায়ের বা অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যখন কথা বলি, আমি তাদেরকে এটাও বলি যে ভাই, মুসলমানরা কি সবাই ভালো আছে? দরিদ্র মানুষ কি ভালো আছে? বৈষম্য তো আমাদের সর্বত্র, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, নারী পুরুষে বৈষম্য। কাজেই কষ্ট পাবেন না, দেশটা আমাদের সবার, আমাদের সবাইকে মিলে আসলে দেশটাকে গড়তে হবে। আমি ডাবি ইলেকশন, আমরা দিনের ভোট রাতে হয়েছে, এক পেশে নির্বাচন হয়েছে, বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছে, ওয়েল ইঞ্জিনিয়ার্ড একটা ইলেকশন হয়েছে, সেগুলো নিন্দা সমালোচনা করে। কিন্তু আমরা তো অবস্থার বদল চেয়েছি। সেই বদল কি হলো? সবাই কি ভোট দিতে পারবে? সবাইকে নির্বাচনে দাঁড়াতে পেরেছে? আপনি তো তাকে অপরাধের কারণে আইনিভাবে, আইনসিদ্ধভাবে প্রক্রিয়ার বাইরে রাখতে পারেননি। এটা নির্বাহী আদেশে। এই মানুষগুলো কোথায় যাবে? ভোট কেন্দ্রে গেলেই কি সে তার পছন্দের প্রার্থীকে খুঁজে পাবে? এগুলো বললে আপনি আমাকে ফ্যাসিস্টের দোসর বলতে পারেন, কিন্তু আম সরি, আমি দোসর না। যার বিবেচনা আছে, ইতিহাস যার জানা আছে, তিনি জানেন কি পরিমাণ সাফার করেছি, কি পরিমাণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, কি পরিমাণ প্রতিবাদ করেছি। কিন্তু সত্য তো আপনাকে সবসময় বলতেই হবে। অন্যায়কে অন্যায় দিয়ে মোকাবেলা করা যায় না, অপরাধকে অপরাধ দিয়ে মোকাবেলা করা যায় না, অন্ধকারকে অন্ধকার দিয়ে আলো বের করে আনা যায় না। এ কথা আমাদের সবাই মাথায় রাখতে হবে। আমি দেখি এক ভয়ঙ্কর সংকটের মধ্যে আমরা, এই সংকট থেকে কিভাবে উত্তরণ হবে আমি জানি না, তবে উত্তরণ জরুরি। এবং আমি বিশ্বাস করতে চাই, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছবে। 71, 90, 24 বারবার মানুষ দেখেছে তাদের শক্তির কাছে সবাই পরাজিত। আবারও এই অশুভ শক্তি পরাজিত হবে বাংলাদেশের মানুষের কাছে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ।